আমরা যারা দীক্ষা নিয়েছি বহুদিন, দীক্ষা আমরা পালন করছি, আমরা আজ অবধি সস্তায়নী হয়ে উঠতে পারলাম না। আমরা আজ অবধি নিরামিষটাকে ধরতে পারলাম না। আমরা আজ অবধি ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করতে পারলাম না। শুক্রবার ছাড়া আমরা অন্য দিনগুলোকে মেনটেন করতে পারলাম না। আমাদের জীবটাকে আমরা সংবরণ করতে পারি না। আমাদের প্রথম দায়িত্ব সৎসঙ্গী হিসাবে নিরামিষে অভ্যস্ত হওয়া। অনেকে বলবেন, আমরা ডিবিবার করতে গিয়ে অনেক মায়েদের মুখে শুনেছি, আরে এটা এখন নিরামিষ খাওয়ার বয়স, একটু বয়স হোক না, নিরামিষ খাওয়ার তো বয়স পড়েই রয়েছে। আমি নিজের ফ্যামিলি দেখে বলছি, একবার যদি মাছ মাংসতে জিভ লেগে যায়, বয়সকালে গিয়ে ছাড়া যায় না। নিজে ওইখানে একবার যদি ওই বলে না জিভে চড়া পড়ে যাওয়া, ওই একবার যদি ওই লেয়ারটা লেগে গেল তো গেল, ও আর সহজে ছাড়লো না। মানে আমার ফ্যামিলি দেখে আমি ভীষণভাবে এটা বুঝেছি। আমার ভাই তো এখন কথায় কথায় বলে, এই জানিস তো ভাই, ওনার না শুনলাম এটা হয়েছে। আমার ভাই খানিকক্ষণ চুপ করে থাকার পরে বলবে কি, কি দিদি ভাই, সস্তনীটা তাড়াতাড়ি নিয়েছিলাম, নইলে এসব খেতে খেতে আমারও এরকম হয়ে যেত বল। তো এত ছোট একটা মানুষ, ওর মধ্যে এই রিয়েলাইজেশনটা হয়েছে যে নিরামিষটা আমাদের জন্য ঠিক কতটা দরকারি। এই আজ 2024-এর সম্ভবত সেপ্টেম্বর বা অগাস্ট মাসে হান কাং বলে দক্ষিণ কোরিয়ার একজন লেখিকা নোবেল পেয়েছে, নিশ্চয়ই শুনেছেন। তার বইয়ের টপিক ছিল কিন্তু দ্য ভেজিটেরিয়ানিজম। এই বইটা লিখে কিন্তু সে নোবেল পেয়েছে। বুদ্ধদেব তার মহাবিনয় পিটক হয়, সূত্র পিটক, বিনয় পিটক আর অভিধর্ম পিটক। তার অভিধর্ম পিটকে তিনি বলছেন, আমরা যারা মাংস খাই তাদের কি হয়, আমাদের হিউম্যানের মধ্যে কাইন্ডনেস সিড আছে, দয়া করার বীজ আছে। মান আর হুঁশ নিয়ে তো মানুষ হয়, ওই মান আর হুঁশ মিলিয়ে আমাদের মধ্যে যখন মানুষ সত্তাটা তৈরি হয়, আমাদের মধ্যে কাইন্ডনেসের বীজ তৈরি হয়, আমরা দয়া করতে শিখি। ঠাকুর বললেন দয়া মানে দিয়ে পাওয়া, তো সেই দেওয়ার অভ্যাসটা আমাদের তৈরি হয়। বুদ্ধদেব বলছেন, যখন আমরা মাংসটা খাচ্ছি তখন ওই কাইন্ডনেসের বীজটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, আমরা দয়া করতে পারছি না, আমরা দিয়ে পেতে শিখছি না, আমাদের দেওয়ার অভ্যাসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলি না দীক্ষা নিয়ে আমরা দক্ষ হয়ে উঠবো, দক্ষটা আমরা হব কি করে? আমাদের তো গোড়ায় বলো, আমাদের তো যে মেন জায়গাটা আমাদের শোধরানোর দরকার ছিল সেই জায়গাটাই আমরা ঠিক করতে পারলাম না। এই যে আমার আগের মাটি বলছিলেন, আমরা ঠাকুরত্ব জাগাবো, আমরা ঠাকুরের হয়ে উঠবো। আমরা হয়ে উঠবোটা কখন? যখন আমরা তার কাজটা করবো না, যখন আমরা তার কাজটা করার চেষ্টা আমরা করতে পারবো না। এটা হয়তো একদম ভীষণ সত্যি কথা যে তিনি যা বলে গেছেন, অক্ষর অক্ষরে পালন করার ক্ষমতা আমাদের মতো সাধারণ মানুষের নেই, হতে পারে না, চেষ্টাটুকু করতে পারি। তো সেই চেষ্টাটাও তো আমাদের করার জন্য সবার আগে ঠাকুর বললেন, শিবগৃহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে। আমি আমার